মণ্ডল পুলিশের মা স্ত্রীর উদ্দেশ্যে কুমন্তব্য করে কয়েকদিন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও এখন সেই বিতর্কের পালে হাওয়া কিছুটা কমেছিল। তবে বিজেপি বিধায়করা এই প্রসঙ্গ ভুলে যাননি। বিধানসভায় অনুব্রতর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ মুলতবি প্রস্তাব এনে আলোচনা চেয়েছিল বিজেপি, তবে স্পিকার তাতে রাজি হননি বলেই অভিযোগ। এরপরেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। স্পিকারের বিরুদ্ধে অভিযোগ ক্ষোভ শিখা চট্টোপাধ্যায়। মহিলাদের প্রতি জঘন্য কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ। এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোনো রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এ বিষয়ে আলোচনার দাবি আমরা জানিয়েছি, কিন্তু সে দাবি আমাদের কোনো রকমভাবে অনুমোদন করা হয়নি। বুধবার অধিবেশন শুরু থেকেই সরগরম বিধানসভা। প্রথমে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রতিবাদে আলোচনা চাইলে স্পিকারের তরফে খারিজ হওয়া, অনুব্রত প্রসঙ্গেও বিরোধীরা আলোচনা চাইলে রাজি না হওয়ার অভিযোগ। বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানান, যে ভাষায় অনুব্রত আইসি এমনকি রাজীব কুমারকেও নির্দেশ দিয়েছেন, তাতে মনে করা হচ্ছে কালীঘাটে নিজের মেরুদণ্ড বেচে দিয়েছেন রাজীব কুমার। অনুব্রতর গ্রেফতারের দাবিতে সরব বিজেপি। ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছেন, সেই ভাষা আমরা অন্তত বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাস্ট্রিতে জমা দিয়ে এসছেন। অনুব্রত এসআরডিএ এর চেয়ারম্যান, তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত করতে দেওয়া হয়নি। অনুব্রত ইস্যু নিয়ে তত্ত্ব বিধানসভা। এ বিষয়ে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট কি জানতে চায় বিজেপি বিধায়ক সহ সমস্ত বিরোধী দলগুলি। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।